محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं वला बिकमालिही कशफत जाब जमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही चार दिन के चांदनी चरंदरी रात है ला इलाहा दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा اللهم آمين ربنا يا ربنا মাফ করে দেন আপনি আমাদের গুনাহ ইয়া আল্লাহ মাহফিলকে কবুল করেন আমিন শেষ পর্যন্ত বয়ান শুনে দেওয়ার তৌফিক নসিব করেন আমিন মাহফিলে শ্রমজীবী কর্মজীবী মানুষ আমরা 12 ঘন্টা 10 ঘন্টা দাঁড়ায় মেশিন চালাই হালাল ইনকাম করি এখনো হালাল ইনকামের ছাপ কপালে আছে শরীরে আছে অফিসের ডিউটির পোশাকটা এখনো খুলে নাই এই অবস্থায় কোরআনের আলোচনা শুনতে আসছে তুমি কবুল করো আমিন আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করো আমিন এলাকায় মুরব্বিদেরকে দাফন করে আসছে ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আমিন আল্লাহ মাহফিল থেকে কিছু নিয়ে যাইতে পারে তৌফিক দিয়া আমিন জীবনে বাস্তবায়ন করার তৌফিক দাও অত্যন্ত পরিশ্রম করে ইনকাম করে হালাল ইনকামে বরকত দাও আমিন ইয়া আল্লাহ সারা দিন ইনকাম করার পর রাতে তোমার দরবারে কান্নাকারি করার তৌফিক দাও আমিন জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবেন কার কাছে তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে সরো আরো আল্লাহ মিজানে পার করিয়া দিন গো মাওলা নিজ গুণে আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আমিন কোরআন ও সুন্নাহর বয়ান শুনে আমল করার তৌফিক দিয়া দাও আমিন মাহফিলকে কবুল করে নাও আখেরি মুনাজাত করা পর্যন্ত আমাদেরকে এখানে সকলকে নিস্তব্ধ হয়ে কোরআন সুন্নাহর বয়ান শুনে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে বাড়িতে যাওয়ার তৌফিক নসিব ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানোর আর কোনো ব্যবস্থা একমাত্র পারে কে চোখের পানি দাও দাও অগ্নিকে নিভিয়ে দিতে পারে কথা ঠিক না এই জন্য সাহাবায়ে কেরাম কাঁদতেন
আল্লাহ ওলিরা কাঁদতেন, কত মানুষ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। কথা ঠিক কি না? চিনলে না চিনলে না রে মন, চিনলি না কত মায়ার মালিক তারে চিনলি না। আল্লাহ তোমার দরবারে কান্নাকাটি করার তৌফিক দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহর ওলিরা যারা আল্লাহর ওলি হইছে, জঙ্গলে কাঁদছে, গুরুস্থানের পাশে বসে কাঁদছে। হযরতে আল্লাহু আকবার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বাস চরমনা রাহমাতুল্লাহ আলাইহির জবান থেকে আমি নিজের কানে শুনেছি, পাশে বসে শুনছি। আমার আব্বা জান হযরতে ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের কুতুব ছিলেন। কি ছিলেন? উনি কুতুব ছিলেন, জিন্দা আল্লাহর ওলি ছিলেন। ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান ফিরসাহ হুজুরের বাবাই বলছেন উনার দাদার গল্প। বর্তমান ফিরসাহ চরমনার বাবাই করছে উনার দাদার গল্প। বলেন আল্লাহু আকবার। আমার বাবাকে হারিয়ে ফেলেছি চরমনার ময়দানে, পাই না। গেলাম নদীর ঘাটে, সেখানেও নাই। গেলাম মসজিদে, সেখানেও নাই। ওযুখানাও নাই, গোসলখানাও নাই, কুতুবখানাও নাই, মসজিদেও নাই। বাবাই কই গেল, বাবারে পাই না। খুঁজতে খুঁজতে পুষ মাসের শীত, প্রচন্ড ঠান্ডা। হঠাৎ করে দেখি গুরুস্থানে নিম গাছের নিচের থেকে কান্নার আওয়াজ আইতেছে। গুরুস্থানে বাস্তবের নিচে নিম গাছের তলে বাঙ্গাটা সখী, বাঙ্গা সখীর নিচে বইসা এক নজরে কবরের দিকে চায় রয়েছে আর কান্দাছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিতে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় কর, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। এইভাবে আল্লাহর ওলি কাঁদতেছে। সারা বাড়ির মানুষ আল্লাহর ওলিকে খুঁজতেছে, আব্বা জান কোথায়, ইসা হুজুর কোথায়, আল্লাহর কুতুব কোথায়, কোথাও পাওয়া যায় না। ও বন্ধু, গুরুস্থানের কিনারা দেখে পুষ মাসের শীত, কুয়াশায় ঢাকা, একটা পাতলা গেঞ্জি গায়ে দেয়া, মরণের পর কবরের ভয় এমন ঢুকছে, কবরের ভয়ে সমস্ত শরীর মরঘাম দিয়া দিছে, শরীরটা কামায় পিছলা হয়ে গেছে। পাতলা একটা গেঞ্জি গায়ে দেওয়া, এটা পাস করলে টুপি পরায়, কাঁদতেছে। মরহুম বিশ্বাস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বাবারে যায় পাঞ্জা মেরে ধরছি, বাবা গো তোমার আমরা খুঁজে পাই না, আমরা বেহুশের তোমার খুঁজতেছি বাবা জান। বাবা জান, তুমি অন্ধকারের ভাবে, তোমার কি ভয় লাগে না? এই প্রচন্ড কুয়াশা, অন্ধকারে ঢাকা, শীতের মধ্যে আমরা খাতা কম্বল গায়ে থাকতে পারি না। আর তুমি কেমনে গো একটা সাদা পাতলা গেঞ্জি গায়ে এখানে বসে রয়েছো, তোমার কি ভয় লাগে না? চলো বাবা চলো, তোমার কি ভয় লাগে না? আল্লাহর ডাক দেয় বাবা,
এই দুনিয়ার গুরুস্থানে যদি ভয় লাগে, খবর থাকবা কেমনে, খবর থাকবা কেমনে। এখানে ভয় লাগলে ডাক দিলে মানুষ দৌড়ায় আসবে, লাইট নিয়ে আসবে, লাঠি সুরা নিয়ে আসবে, আত্মীয় স্বজন আসবে। খবরে চিল্লাইবা, তোমার কথা কেউ শুনবে না। আব্বা জান চলেন, করে চলেন। আমাদের ভয় লাগতেছে, ঠান্ডা লাগতেছে, অন্ধকারে কেন? দিনের বেলায় সে কবর জিয়ারত করেন। আল্লাহর বেকান্দে কবরের আযাব মানুষ যদি দেখিত, কবরের আযাব মানুষ যদি দেখিত, কোরবানি সারিয়ার জমলায় তাকিত, কোরবানি সারিয়ার জমলায় তাকিত। এ বন্ধু আল্লাহর নবী বললেন, আব্বা জানকে আমি ভুলে নেই, বিছনায় পড়ে যায়, আমার ভুলে নেই, বিছনায় পড়ে যায়। বহু কষ্ট করে বাড়িতে নিয়েছি। আব্বা জান এইভাবে কাঁদতেন, চোখে আল্লাহ কত পানি দিয়েছিল বাজার। আমাদের বউ মরলে কান্দি না, মায় মরলে চোখে পানি নাই, বাবায় মরলে চোখে পানি নাই। আর এরা যখন মাওলারে মাওলারে করে চিল্লান দিত, চোখের পানি 4.5 হাত লম্বাটা গামছা থাকতো। এই 40 মিনিটের বয়ানে পুরা গামছাটা ভিজে যাইতো, চিপ দিলে চোখের পানি বের হতো। আল্লাহু আকবার। হযরতের সাহাবায়ে কেরাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গুরুস্থানের কিনারতে যাইত, আল্লাহু আকবার, বসে যাইত, কাঁদতে কাঁদতে বসে যাইত। সাহাবায়ে কেরাম বলতো, উসমান তুমি কেন গো এইভাবে কাঁদো? আল্লাহ নবী তো তোমাকে জান্নাতের ঠিকে দান করেছে। নবী বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন, তোমার নাম 3 নম্বরে বয়ান করছেন। কেন গো এখানে গুরুস্থানের পাশে বসে তুমি কাঁদো? উসমান বলতেন, শোনো, নবী যেভাবে আমার টিকিট দিয়েছেন ওইভাবে হাদিসও বলতেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হয়তো জান্নাতের বাগান হবে গো, নয়তো বা জাহান্নামের গাড়া হইতে পারে। যদি ওসমানের কবর জাহান্নামের গাড়া হইয়া যায়, কি উপায় হবে আমার? এই জন্য কবর দেখলে আমার হাঁটুটি ভেঙে যায়, আমি পায়ের মধ্যে কোনো শক্তি পাই না। আমি কবরের পাশে বসে যাই, যতক্ষণ আমার চোখে পানি আসে ততক্ষণ আমি কান্দি। আল্লাহু আকবার। এই জন্য মরণ মরণ আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবেন। বাজানতে একটা মানুষের রেহাই পাবে। তুমি হও বিরোধী দলীয় প্রধান, হও তুমি শিল্পপতি, হও না তুমি রাষ্ট্রপতি, কোটিপতি, হও, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করলে অসুবিধা কি? যদি বলেন অসুবিধা কি, মরলাম তো সারলাম। নবী গো মরলাম তো সারলাম না, মরলাম মানে ধরা খাইলাম। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان فقد قامت قيامته। মানুষ যখন মারা যায় কিয়ামত শুরু হয়ে যায়, ঠিক কি না? তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমাকে মুসায় বসাবে, মাত্র 40টা কদম পার হয়ে যাবে, আত্মীয় স্বজন 2 ফেরেশতা এসে উঠায় বসাবে, বলবে মার রব্বুকা, বলো তোমার রবের কি নাম, ওমান দীনুকা, তোমার ধর্মের কি নাম বলো, ওমান নবিয়ুকা, তোমার নবীর কি নাম বলো। 3টা প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো, এমনি হবে জীবন তুমি কেমনে কাটাও, রবের নাম কেমনে বলবা। নৌকা বলতে বলতে মুখের ভিতরে খাল তুলে ফেলাইছো, কথা কোন ঠিক কিনা? শুধু জীবন পর বলছো নৌকা তাদের শীষ লাঙ্গল, খোদার নাম লওয়ার সময় পাও না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম এতবার যদি লইতা, দলের নাম যতবার নিছ, এতবার যদি রবের নাম লইতা আব্দুল কাদের জিলানী হয়ে যাইতে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, মরণ মানে সামনে নয়, মরণ মানে দরকার, মরণ
সম্মানিত রাগাইবা আমার রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা। যদি ইমানদার হয়, আল্লাহর প্রেমিক হয়, টাস করে বের হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কথা ঠিক কিনা? দীনি আল ইসলাম, কি বলতে হবে? দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আর নবী হাদা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। আমি ওনারে চিনি, ওনার দাড়ি আমার গালের মধ্যে ভরা, আমি ওনাকে বুঝতে পারি না। কথা ঠিক কি না? মোল্লা মানে সাল্লাম না, মোল্লা মানে তোরা গায়ে গেল। কথা ঠিক কি না? জীবনের সমস্ত কুকীর্তি সবাই না চোখের সামনে তুলে ধরা হবে। বলো, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা। এখানে জীবনের সব হিস্ট্রি লেখা আছে। আয়নার ঘর বানাইছিল, এখানে লেখা আছে। মুলবিরা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এই মুলবিদের অন্ডকোষ পর্যন্ত খুলে কারেন্টের শর্ট দিয়েছিল তুমি। নবীর ওয়ারিসদেরকে সর্বোচ্চ অপমান অপদস্থ করেছিল তুমি। জীবনের সব হিস্ট্রি এখানে লেখা আছে। আমেরিকার দোহাই দিলে লাভ হবে না, ইন্ডিয়ার দোহাই দিলে লাভ হবে না। জবাব দাও ইকরা কিতাবাকা। আল্লাহ বলেন আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। জীবনের হিসাব নিকাশ দেওয়ার জন্য এটাই যথেষ্ট। সব এখানে লেখা আছে। বন্দা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা, হায়রে আমার ধ্বংস, হায় আমার আফসোস, মালি হাদাল কিতাব, কি হলো আমলনামার, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব এখানে লেখা আছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত বড় প্রভাবশালী হও না কেন, মালাকুল মউত তোমার ঘরে আসবে, তোমাকে জান কবজ করবে, আত্মা নিয়ে উড়াল দিবে। ফেরাউন রক্ষা পায় নাই, নমরুদ রক্ষা পায় নাই, সাদ্দাত রক্ষা পায় নাই, আবু জেহেল রক্ষা পায় নাই, আবু তালিব রক্ষা পায় নাই, তুমিও রক্ষা পাইবা না। কথা ঠিক না? আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের কর্মের প্রতিদান তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, ওই কিয়ামতের ময়দানে যারা জাহান্নাম থেকে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইল, ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে সফল, সে সাকসেস, সে বাম্পার, সে কামিয়াব। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়। দুনিয়ার জীবনটা হলো অহংকারের সামান, প্রতারণার সামান। কথা ঠিক না? দুনিয়াটা হলো ধোঁকাবাজির সামান, প্রতারণার সামান। ধোঁকা ছাড়া দুনিয়ার কিছু না, প্রতারণা ছাড়া কিছু না। আল্লাহ বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কথা ঠিক কি না? পরকালের জীবন আসল জীবন। দুনিয়ার জীবনটা খেল তামাশা, ক্রীড়া এবং কৌতুক হলো দুনিয়া। উইকেট 11টা পরে গেলে খেলা শেষ, আর 90 মিনিট চলে গেলে ফুটবল খেলা শেষ। আল্লাহ করে রেফারি বাঁশি ফু দিলে যেমন খেলা শেষ, আজরাইল নামক রেফারি বাঁশি ফু দিবে তোমার হায়াতের খেলা শেষ। কথা ঠিক না? নমরুদ সাদ্দাত জান্নাত বানাইছে, জান্নাত উদ্বোধন করতে যায়, মালাকুল মউত এসে গেটে দাঁড়াইছে। দাঁড়ায় কই যাও? বেহেশত উদ্বোধন করতে চাই। আল্লাহু আকবার। আজরাইল ডাক দেয়, কয় আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এত বড় সাহস তোর, তুই নিজের খোদার দাবি করছিস, এইটাই তো বেশি করছস। আবার তুই জান্নাত বানাইছিস, জান্নাত বানাইছি কয়টা রুম? ও 850 রুম আছে, বিরাট বড় জান্নাত। আজরাইল কয় এটা খোদার তৈরি জান্নাতের টয়লেটের সমান হবে না। আল্লাহ
বেশি করছস থাপা দিয়ে কোরআন কলায় ধরছে মোড়া ফালায়া দিছে আজরাইল যখন থাপা দিয়ে ধরছে কয় আপনি কেডা আমি একজন ভদ্রলোক পরিচয় দেন পরিচয় দিতে হবে I am Malakul Maut Azrail you are arrest complete cylinder Allahu Akbar আমি মালাকুল মউত আজরাইল তুমি arrest দিয়া 22 বছর পর্যন্ত শ্রম দিয়া জান্নাত বানাইছি একটু ঘুরে আসি আল্লাহ আজরাইল পর্যন্ত করছস বেশি করছস একটা কদম সামনে বাড়তে দেওয়া হবে না ওরা সামনের পাও ছিল গেটের ভিতরে পিছনের পাও ছিল গেটের বাইরে এখানে জান কবজ করে দিছে ওরা আল্লাহু আকবার मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी इफ्तिताह जिंदगी सुबह हो दवा में जिंदगी मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई अल्लाह बोले वमा हादिहिल हायातुद दुनिया এই দুনিয়া জীবন আর কিছু নয় ইল্লা লাহবুন ওয়া লাইবুন এটি হলো ক্রীড়া এবং কৌতুক ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান পরকালের বাড়ি আসল বাড়ি জোরে কোন সুবহানাল্লাহ হযরত বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন বাদশাহ ইব্রাহিম ইরাকের পলক নগরীর প্রেসিডেন্ট ছিলেন 30 বছর কয় বছর ইরাকের পলক স্টেটকে শাসন করতে 30 বছর 30 বছরে তার কোনো প্রতিনিধি আল্লাহু আকবার বিরোধী দল কেউ ছিল পানি পান করত বাদশাহ ইব্রাহিম এই বাদশাহ ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 30 বছরের সফল রাষ্ট্রনায়ক রাত্রি বেলায় সন্ধ্যার কাটে ঘুমায় রয়েছে হঠাৎ করে একজন দরবেশ এসে পলিথের টিপ দিয়ে কয় স্যার দরজাটা খোলেন বাদশাহ ইব্রাহিম দরজা বলছে তুমি কে আমি একজন দরবেশ কই যাও আপনার কাছে আইছি কয় কেন আমি যাব অনেক দূরে টাঙ্গাইল যাব আমি টাঙ্গাইল যাব আমি ওই দিক থেকে কিশোরগঞ্জ থেকে আসছি আমি টাঙ্গাইল যাব এখানে কেন এই যে আপনার এই মুসাফিরখানা না এই মুসাফিরখানার মধ্যে রাত্রে যাপন করব সকালবেলা আমি আবার রওনা করব বাদশা ডাক দেখো বেকো এটা কি মুসাফিরখানা নেই এটা হলো আমার প্রাসাদ এটা বাদশার ভবন এটা প্রাসাদ প্রাসাদের মধ্যে তুই মুসাফির হছিস কি জন্য এটা মুসাফিরখানা নয় এটা প্রাসাদ ফকির কয় স্যার বলে মুসাফিরখানা কোথায় গরিব দুঃখীরা থাকে বা আমার বাড়ির ওই ঘাটলায় রাস্তার কিনারে তিন সেট ঘর আছে ওটা মুসাফিরখানা ডাইল ভাত পাক করা আছে খাইতেও পারে মুসাফিররা ঘুমাইতেও পারে কাঁথা কম্বল আছে এটা প্রাসাদ এখানে রাজা বাদশারা থাকে আমি থাকি আল্লাহু আকবার আল্লাহর ডাক দেন বাদশাহ এটা যদি প্রাসাদ হয় ওটা কি ওটা মুসাফিরখানা আল্লাহর ডাক দেন স্যার এই 50 বছর আগে এখানে কে ছিল আমার দাদা এরপরে কে ছিল আমার আব্বা এখন কে থাকে কয় আমি 50 বছর পরে কে থাকবে কয় আমার সন্তানরা থাকবে মুসাফির ডাক দেন স্যার যদি 50 বছর আগে চাচাই ছিল এরপরে বাবাই ছিল এখন আপনি আছেন 50 বছর পরে আপনি থাকবেন না সন্তানরা থাকবে আমার মনে হয় এটা মুসাফিরখানা এটা প্রাসাদ নয় প্রাসাদের এত মালিক বদল হয় না আল্লাহ যখন জান্নাতে প্রাসাদ দিবে তখন বলবে চিরদিনের জন্য তোমার নামে লিখে দিলাম সুতরাং এইটাও মুসাফিরখানা ওইটাও মুসাফিরখানা কোনো ডিফারেন্স নাই যেই বলছে এইটাও মুসাফিরখানা ওইটাও মুসাফিরখানা বাদশাহ ইব্রাহিম ডাক দিয়ে বাজান বুঝতে ভালাইছি তুমি কোনো মুসাফির নও তুমি ফেরেশতা তোমার বাড়ি কই আজকে থেকে তুমি আমার উপদেষ্টা তুমি যাও না তোমাকে আমি ভবিষ্যৎ উপদেষ্টা বানাই হযরত আল্লাহু আকবার লোকটার সাথে সাথে গায়েব হয়ে যায় কই চলে গেছে বাদশা ইব্রাহিম কানে খুঁজে পায় না কই গেল পায় না বাদশা ইব্রাহিম ওযু বানাইয়া শাহী পোশাক পরে শাহী মুকুট মাথায় দিয়ে দুতলায় উঠছে উঠে শাহী সিংহাসনের মাথা বসে স্বর্ণের দানা টানে স্বর্ণের দানা তসবিহ টানে জিকির করে আর কয় লাতি মারছি দুনিয়াকে আমি এতদিন মনে করছিলাম এটা প্রাসাদ আজকে দরবেশ এসে বলে গেছে যে মুসাফিরখানা এই মুসাফিরখানায় বসে করব কিসের আল্লাহর গোলামের খাতায় নাম লেখাবো আল্লাহর সান্নিধ্য অর্জন করব এইজন্য দুতলায় উঠে তাসবিহ পড়া শুরু করে দিয়েছে তাসবিহ পড়তে পড়তে নিশির রাত যখন হয়ে গেছে ওই বিল্ডিং এর দুতলার মধ্যে বসে ছাদের উপরে কে যেন দৌড়াদৌড়ি শুরু করছে
পাঁচটা ডাক দিয়া কয় এসএস বস তোমরা কোথায় আছো? আমার ভবনের ছাদের উপরে কেউ সে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আইছে। তুমি ভবনের ছাদের উপরে কি করো? আমি মাঠে উঠ হারাইছি। আমি এই পলকের একজন ধনী মানুষের রাখাল। আমার 100 উট দিয়া পাঠাইছিল, 99 উট বাড়িতে আনছি, একটাও খারায় গেছে। এই উট যদি খুঁজে বের করতে না পারি আমার চাকরি থাকবে না, আমার ফাঁসি হবে। উটের তালাশে আমি জঙ্গল খুঁজছি, নদীর ঘাটে গেছি, জঙ্গলে গেছি, ময়দানে খুঁজেছি, মাঠে খুঁজেছি, পাই নাই। অবশেষ আপনার বিল্ডিং এর ছাদের উপরে আমি উট তালাশ করি। বাদশাহ ইব্রাহিম ডাক দেখো বেকুবের ঘরে বেকুব, তোর মতো বেকুব এই কলম শহরে আরেকজন নাই। মাঠে উট হারাইয়া বিল্ডিং এর ছাদে খুঁজলে পাওয়া যায়। এটা পাবলিকের বিল্ডিং, এটা প্রেসিডেন্টের বিল্ডিং। এখানে সিকিউরিটি গার্ড আছে, এসএস ফোর্স আছে, ডে গার্ড আছে, নাইট গার্ড আছে। এখানে একটা পিঁপড়াও পর্যন্ত উপরে যাইতে পারবে না। তোর মুখটা কেমনে তো উপরে উঠবে? তোর মতো বোকা আমার দেশে নাই, তুই এখান থেকে বের হয়ে যা। যেই বলতে বের হয়ে যা, ওই গোলাম ডাক দেখো স্যার, মাঠে উঠাইলে যদি সাথে তারাস করলে বোকা হয়, তাহলে এর চেয়ে বড় বোকা যারা রাজকীয় অহংকারের পোশাক পরিয়া রাজকীয় গদিতে বৈশা স্বর্ণের তসবি টানে আর আল্লাহর মারেফত খোঁজে, এর চেয়ে আর ডাবল বোকা ছাড়া আর কেউ না। আল্লাহু আকবার। মাঠে উঠাইয়া যদি সাথে করলে পাওয়া না যায়, রাজকীয় অহংকারের গদিতে বৈশা আল্লাহর মারেফত পাওয়া যায় না। আল্লাহু আকবার। যেই বলছে এই কথা রাখা, সাথে সাথে বাদশা ইব্রাহিম চেয়ার থেকে উঠে মাটিতে পড়ে গেছে। ডাক দেখো বাজান, সন্ধ্যা রাত্রে একটা এসে আমারে বুঝাইছে এটা মুসাফির খানা, এটা প্রাসাদ নয়, ওইটাও ছিল ফেরেশতা। আর তুমি শেষ রাত্রে এসে আমারে বুঝাইতেছ আল্লাহর মারেফত অহংকারের পোশাক পরে পাওয়া যায় না। এর চেয়ে ডাবল বোকামি আর কিছু নয়। আমি বুঝে ফেলেছি এই দুনিয়া ক্ষণিকের, আমি আর এই দুনিয়ার রাজত্ব লয়ে নাই। এই দুনিয়ার রাজত্ব পিছে আমি আর নাই। তুমি থাকো যেও না। উসির নাজের ডাইকা মাথার মুকুট খুলে দিয়েছেন, পরনের শাহী পোশাক খুলে দিয়েছেন, আলমারির চাবিটা বুঝা দিয়ে কয় বাজান আর এই ক্ষণিকের স্বপ্নের দুনিয়ার রাজত্ব আমি করব না। আজকে থেকে মহান আল্লাহর সান্নিধ্যের জন্য আমি বেরিয়ে গেলাম। তোমরা আরেকজন নতুন বাদশা বানায় দাও, তোমরা আরেকজন নতুন রাজা বানায় দাও, আমি এই রাজত্বের পিছনে নাই। এই বলে বাদশা ইব্রাহিম সোজা চলে গেছে জঙ্গলে। যাইয়া গভীর জঙ্গলে যাইয়া গাছের নিচে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে বসে জিকির শুরু করেছে। যায় থেকে আরেকজন আল্লাহর ওলির কাছে নিচে বসে জিকির করে। বাদশা ইব্রাহিম তাই ওই আল্লাহর ওলির কিনারে বসে বসার পরে জিকির শুরু করছে। একটু পরে আল্লাহর ওলির জন্য পাটি পরে আসমান থেকে খাবার এসে গেছে। ওই আল্লাহর ওলির জন্য যখন আসমান থেকে খাবার এসে, বাদশা ইব্রাহিম কয় খাবার কার জন্য হয়েছে? আমার জন্য। ওই ইব্রাহিমের জন্য কে আসে নাই? না, এখনো তোমার জন্য আসে নাই, এখনো তোমার খানা মঞ্জুর হয় নাই। আসো, একজনের খানায় দুইজনে খাওয়া যাবে, শর্ট পড়বে না, কম পড়বে না। ইব্রাহিম বলে যার মহব্বতে পড়িয়া, যার এশকে পড়িয়া 30 বছরের গতিতে লাথি মারলাম, ওই আল্লাহ যতক্ষণ আমার জন্য স্পেশাল খাবার পাঠাইবে না, তোর খানা আমি খাবো না। তোমার খানা তুমি খাও, আমার খানা আল্লাহ মঞ্জুর করলে আমি পাঠাবো, তোমার খানা খাবো না। ওই আল্লাহর নিজে নিজে খায়। আর বাদশা ইব্রাহিম নফল রোজা রাখে, সেহরিও খায় পানি দিয়া, ইফতার করে পানি দিয়া। এইভাবে গেছে 7 দিন ধরে। আল্লাহু আকবার। 7 দিনের মাথায় খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। বাদশা ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি তো জানো আমি ইব্রাহিম বলদের বাদশা ছিলাম, সকল রাষ্ট্রনায়ক ছিলাম। একটা জামা আমি 2 বার পরি নাই, 1 টাইম ইউজ করছি। একটা খাবার আমি 2 বেলা খাই নাই। একটা তরবারি আমি তরকারি 2 বার মুখে দেই নাই। এত বড় শৌখিন রাজা ছিলাম আমি। আজকে দুনিয়ার গতিকে লাথি মাইরা তোমাকে পাওয়ার জন্য এসেছি। 7 দিন পর্যন্ত তোমাকে ডাকি, কেন তুমি সাড়া দাও না? কেন তুমি খাবার পাঠাও না? খোদার কসম খায় বলছি, আল্লাহ তুমি যতক্ষণ আমার জন্য স্পেশাল খাবার না পাঠাইবা, আমি অন্যর কাছে
হাত বাড়াইব না। এই বলে বাদশা ইব্রাহিম কাঁদতে শুরু করছে। যখন নিশি রাত হয়ে গেছে, ইব্রাহিম থেকে ওই লোকটা খাইতেছে, খানা আসতেছে, খাচ্ছে, ইব্রাহিমের সাথে খানা নাই, কাঁদতে শুরু করছে। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইরা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আর কত কাল থাকবো মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইরা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম কাওয়া করে দিয়েছে। আল্লামা ফরিদুল কিরাম তো রহমাতুল্লাহ আলাইহি তাসকিরাতুল আউলিয়ার মধ্যে লেখে, ঠিক তাহাজ্জুদের টাইম হইছে গো, খঞ্চা করা খাবার এসে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম তার বাটি খুলছে, আল্লাহ নবী তার বাটি খুলছে, মুড়ার ভাত, মুড়া চাউলের ভাত, মুড়া ভাত, মুড়া চাউল, কই মাছ, রুই মাছ, বিভিন্ন মাছ, সবজি দিয়া আলু ভর্তা, ডাল, ইব্রাহিমের জন্য আসমানের বোনা করা দেশি মুরগি, কবুতরের বোনা, কালিজিরার পোলাও, আকাশে কি দিয়ে রান্না করা যায়। আল্লাহু আকবার। ইব্রাহিম খানার বাটি খুলছে, পুরা জঙ্গল খানার গ্রামে মুখরিত হয়ে যায়। আইরে খাবারের গ্রাম, গ্রামে জঙ্গল মুখরিত হয়ে যায়। ওই আল্লাহ নবী কয়, আল্লাহ এক হাতে তুই বিচার কেন, আমার দিছো মুঠা চাউলের ভাত, ওনারা দিছো রান্না করা পোলাও। আল্লাহ ডাক দেখো, বান্দা তুই আইছো কৃষকের পোলা গ্রাম থেকে আইছস মারে ভোটের জন্য, আর আমার ইব্রাহিম 30 বছরের প্রতীকে লাথি মাইরে পাইছে আমার পাওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি মারিফত লাভ করছে, আল্লাহর বিশেষ সান্নিধ্য অর্জন করছে, আসমানের রান্না করা খাবার খায়। এদিকে বলকের মতো অশান্তি, অশান্তি, চাউলের দাম বেশি, দ্রব্যমূল্যের দাম বেশি, সবাই শুধু ইব্রাহিম ইব্রাহিম করে কাঁদতেছে। ইব্রাহিম গো, তোমার বেলায় শান্তিতে ছিলাম, 10 টাকা ছিল চাউল, 20 টাকা ছিল পেঁয়াজ, এখন তো আগুন, এখন 130 টাকা কেজি পেঁয়াজ, 70 টাকা কেজি চাউল। ইব্রাহিমকে আবার বাদশা বানাইতে হবে। সবাই ইব্রাহিমকে তালাশ করে, মন্ত্রীরা সবাই কোরআনে বের হয়েছে ইব্রাহিমকে খোঁজার জন্য। দায়া থেকে ইব্রাহিম জঙ্গলে বইসা নিজের কাপড় নিজে সুইদা সেলাই করেন, নিজের কাপড় নিজে সুইদা সেলাই করেন। বউজির যায় কয়, স্যার জীবনে ওয়ান টাইম ইউজ করছেন জামা, একটা জামা 2 বার ইউজ করেন নাই, আর আজকে নিজের জামা নিজের হাতে সেলাই করেন। আসেন আমি আপনাকে নিতে আইছি, আপনাকে আবার প্রেসিডেন্ট বানাবো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দেন, আবে জমজম খুরদা খুদা, আবে সোনা খায়ে গোরাম, বাদশাহী করদা বোদম, পাস পানি খাই কোনাম। এ মন্ত্রী, ও বলদের মন্ত্রী, আমি 30 বছর সফলে রাষ্ট্রনায়ক ছিলাম, আমি মানুষের গোলামি করছি, বাদশা ছিলাম, এতদিন মানুষের গোলামি করছি, আর জঙ্গলে হওয়ার পর আল্লাহ আমাকে হাজার হাজার মখলুকের বাদশাহী দান করেছে। আমি এখন হাজার হাজার মখলুকের বাদশা। উজির বলে কিভাবে বাদশা? আমি এখন জিকিরে বসবো, দেখবি আমার জিকিরের তালে তালে পাক এসে জিকির করবে, অলিন জিকির করবে, সাপ জিকির করবে, ভাল্লুক জিকির করবে। ঠিকই কথা, যখন ইব্রাহিম জিকির করে দিছে, ও জঙ্গলে হাজার হাজার প্রাণী তালে তালে জিকির শুরু করে দিছে। উজির কয়, এটা কোন জাদু দেখাইলেন না, আসল মারে কয় না, এটা জাদু না, এটাই মারে কয়। এটাই যদি মারে কথা হয়, তাহলে যে সুইটা দিয়ে আপনার জামা সেলাই করতেছেন, এই সুইটা নদীর মধ্যে ফেলে দেন। ইব্রাহিম ফালসি ফেলে দিছি, আবার আইনা দেন। ইব্রাহিম নদীর মাছ, আমিও যাবে
গোলাম তোরাও তো তার গোলাম, আমার সুইটা আমার হাতে আইনাতে। সাথে সাথে মা সুই ইব্রাহিমের হাতে আইনা দেয়। জোরে আল্লাহু আকবার। হযরত মাজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নদীর মাঝখানে দেওয়ার পর আমার কাছে টিয়া চান, আমি টিয়া করতে দিব, আমি টিয়া কামাই করিনি। সকল কুদার যাত্রীর কুদার পয়সা, খাওয়ার পয়সা দিয়েছে 8 আনা, আমার কাছে 8 আনা নাই। নৌকার মাঝে ডাক দেখো হুজুরের শিক্ষা দিব, আমার হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, পায়ে কই নদীতে ফেলে দিলাম, টাকা দাও। আমি বললাম ভাইদের কাছে টাকা নাই, কোথা থেকে দিব? তো টাকা নাই তো নৌকায় উঠছ কেন? ওই পারে যাবো, ওই পারে কি? ওই পারে আমার মাওলা আমার ডাকে আয় আয়, ভাইজিদ আমি এই পারে আসি আয়, ওই পারে ডাকে আমি ওই পারে যাই, ওই পারে গেলে আবার এই পারে থেকে ডাকে আমি এই পারে আসি। আমি করব কি? আমার মাওলা আমারে দৌড়ায়। আল্লাহু আকবার। সুতরাং তুই আমার পার করবি না কেন? টাকা দ্বারা পার করা হবে না। ঠিক আছে, আর উঠবো না নৌকা, এবার পার করে দে। আজকে উৎস কোন শাস্তি দিব, কি করবা? হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, পায়ে দেখো ফেলে দিলাম। ভাইজিৎ কয় তাহলে আবার একটু দরখাস্ত করার সুযোগ দেখো দিলাম। ডাক দেখো মালিক, জানতাম না দুনিয়ার টাকা পয়সা এত মূল্য। আমি তোমাকে পাওয়ার জন্য দুনিয়াকে লাথি মেরেছি। আমি জানতাম না টাকা পয়সার জন্য আমার হাতে পায়ে মারবে গো, বাইদের নদীতে ফেলবেন। ইয়া আল্লাহ, আমি তোমাকে পাওয়ার জন্য যদি দুনিয়াকে লাথি মেরে থাকি, তাহলে আটানা পয়সার জন্য আমাকে পানিতে ডুবায় মাইরো না। আল্লাহ নবী যখন আল্লাহর দরবারে এই দরখাস্ত করছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বিতীয় নদীর কোটি কোটি মাছ বাইদের নৌকার চাইরো কিনারে কোটি কোটি সোনালী পয়সা, রূপালী পয়সা নিয়ে পানির উপরে বাইসে গেছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মাছ পানির উপরে বাইসে গেছে। মাছগুলো নদীর নৌকার মধ্যে এসে শুধু ডুস মারে আর আল্লাহর ওলি কত টাকার দরকার লও, নৌকার মাঝির টাকাগুলো দে, কোটি কোটি টাকা দেব, নৌকার টরাই বোঝাই করে ফেলবো, তবু তোমার একটা পশম পানিতে ভিজতে দিব না। আল্লাহু আকবার। কুলুবুল আরিফিন লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনা নাসিরুনা, কুলুবুল আরিফিন লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনা নাসিরুনা। 1999 সালে যখন দেওয়ানবাগের বিরুদ্ধে তুমুল আন্দোলন চলতেছে, আল্লাহু আকবার, চরমনা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমে কাফনের মিছিল বের করছে। দেওয়ানবাগের আস্তানা বাংলার কাটতে দেব না। আল্লাহু আকবার। দেওয়ানবাগের আস্তানা, নারায়ণগঞ্জের আস্তানা ভেঙে চুরমার করে ফেলছে। 4 জন মুজাহিদ শহীদ হয়েছে। কয়জন? 4 জন মুজাহিদ শহীদ হয়েছে। দেওয়ানবাগের আস্তানা ভাঙিয়ে ছুঁড়ে দিয়েছে। এরপরে দেওয়ানবাগে এসে আরামবাগের মধ্যে দিলে আরামবাগে আবার আস্তানা কাটছে। যেদিন 4 জন শহীদ হয়েছে, এরপরের দিন পীর সাহেব চরমনা রহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড় নিয়ে বলছে নামো, সবাই নামতে গেছি। কাপড়ের মিছিল করার পর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, মাটির নিচে থেকে অ্যারেস্ট করতে হবে, একজনকে ছাড়া হবে না। বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা প্রায় 40-45 জন লোক ছিলাম। আন্দোলন অফিসের মধ্যে গেছি। আল্লাহু আকবার। পুলিশ বাহিনীর বলছে পুলিশ আমরা পারবো না অ্যারেস্ট করার জন্য, বিশ্বকে অ্যারেস্ট করার সাহস আমাদের নাই। তখন আর্মির 3 জন অফিসার আইছে। আল্লাহু আকবার। 3 জন অফিসার আইছে, সাদা পায়জামা পাঞ্জাবি পরা, নিরস্ত্র অবস্থায়, এবারে পাবলিক দেশে কোন আর্মির পোশাক পরে আইছে না, পায়জামা পাঞ্জাবি 3 জন অফিসার আছে। আরবিদের বুঝারও কোনো কায়দা নাই। আয়েশা বলতে, হুজুর আপনি তো আপনার নামে পরোয়ানা জারি আছে, গ্রেফতারি পরোয়ানা, আপনি আপনি সারেন্ডার করেন, আপনাকে সসম্মানে আমাদের গাড়ি করে থানায় নিয়ে যাওয়া হবে, পরে আপনার নামে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আপনি 44 দ্বারা ভঙ্গ করে মিছিল করেছেন, হুজুরি করে আমার যে পরোয়ানা জারি হয়েছে এটার কাগজটা আমাকে দেখান, আমি স্বেচ্ছায় হেঁটে যায় গাড়ি তুলবো। আল্লাহু আকবার। এই খবরটা বের করছে।